بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या नौशाइन जिसे अल्लाह मिले बलगल उलाब कमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाह नेयामत तो अल्लाह ताआला এই বাগানের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি মানবতার বন্ধু আখিরি জামানার পয়গম্বর আল্লাহ তাআলা যাকে ইহ জগৎ এবং পরজগতে সম্মানিত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সে মহান নেতার প্রতি দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাক থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলমানেরা আনন্দ করবে কি দিয়ে, মুসলমানেরা আনন্দ পাবে কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন বলো আল্লাহর অনুগ্রহ রহমত সুতরাং এ নিয়ে যেন তারা খুশি হয়, এটি যা তারা জমা করে তার থেকে উত্তম। আল্লাহ তাআলা জানাই দিলেন তোমরা যেটা জমা করো তার থেকে উত্তম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনুল কারীমের মাহফিল আজকে আমরা যারা আসতে পেরেছি কপাল ভালো, যারা আসতে পারি নাই কপাল পোড়া। প্রিয় ভাইরা আমার, আমরা তো মুসলমান দাবি করতেছি, মুসলমান বলে স্বীকার করতেছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মুসলমান ছিলেন, আমরাও মুসলমান। ওনারা কেমন মুসলমান ছিলেন, আমরা কেমন মুসলমান, এটা জানার দরকার রয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, তিনি তখনও মুসলমানের অন্তর্ভুক্ত হন নাই, তিনি একটি ব্যবসায়িক ছিলেন। এই ব্যবসায়িক আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ব্যবসার কাজের জন্য বাড়ি থেকে বের হয়েছেন, প্রতিমধ্যেই দেখতে পেলেন মদিনার বাজারে, মদিনার অলিতে গলিতে অনেক মানুষ দেখা যায়। সকালবেলায় তো মানুষ তো দেখা যায় না। প্রিয় ভাইয়ের আমার, তিনি একজনকে জিজ্ঞেস করলেন আজকে মদিনার বাজারে এত মানুষ কেন, মদিনাতে কি হয়েছে? ওই লোকটি বলল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরের যুদ্ধে, বদরের প্রান্তে যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে মুসলমান সৈনিকেরা বিজয় অর্জন করেছে। ওই বিজয়ের উৎসবে মুসলমান সৈনিকদেরকে আলিঙ্গন করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আজকে মদিনার পথে পথে মানুষ দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তিনি কাউকে কিছু বললেন না। তিনি মনে মনে চিন্তা করলেন এই যুদ্ধে তো আমার একজন বন্ধু গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও গিয়েছেন। তিনার অবস্থাটা কি তার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তো এই যুদ্ধে গিয়েছেন, তার অবস্থাটা কি, তার খোঁজ খবরটা কি? তখন তিনি আবু দারদাকে বললেন যে হে আল্লাহর বান্দা আবু দারদা তোমার দোস্ত, তিনি সুখী আছেন, তিনি ভালো আছেন, কিন্তু মাঝখানে যুদ্ধ করতে করতে এমন সময়ে তিনি আহত, প্রায় কাফের সৈন্যরা তাকে ঘিরে ফেলে দিয়েছিল। এই সুযোগে যখন তাকে ঘিরে ফেলে দিয়েছে তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন জানতে পারলেন ওই লোকটা বলতেছেন যে বীর বিক্রমের সাথে যুদ্ধ করে, লড়াই করে কাফের সৈন্যদের পরাজিত করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ভালো আছেন, সুস্থ আছেন, তিনি সশরীরেই মদিনায় কিছুক্ষণ পরে প্রত্যাবর্তন করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ভালো আছেন এই কথা জেনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আস্তে করে পাশ কাটিয়ে বাড়ির বাজারের দিকে রওনা দিলেন।
বাড়ির বাজারে যাওয়ার পরে তিনি সেই দিন তার লোকজন চাকর বাকর ছিল, দোকানের ব্যবসা প্রতিষ্ঠানে বসলেন, তাদেরকে হিসাব নিকাশ বুঝিয়ে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বাজারে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরে তিনি আবু দারদার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু দারদার মাকে সালাম জানালেন এবং বললেন, আল্লাহর বান্দি, আল্লাহ আপনার উপর রহম করুন। আবু দারদার মা বলতেছেন, আমার সন্তানের বন্ধু, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষণ করুন, তোমাকেও সালাম। তিনি এই কথা বলে তার দরজায় দাঁড়িয়েছিল, বাহির দরজায় দাঁড়িয়েছিল। আবু দারদার স্ত্রী আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন যে, আবু দারদার স্ত্রী, আমাকে কি কিছুক্ষণ সময় ঘরের মধ্যে অবস্থান করতে দেওয়া যাবে নাকি? কিছুক্ষণ সময় ঘরে অবস্থান করতে দেওয়া যাবে নাকি? তিনি বললেন, হ্যাঁ দেওয়া যাবে। তিনি বললেন, আবু দারদা আসা পর্যন্ত আমি থাকবো, তারপরে চলে যাব। তাকে ঘরের মধ্যে বসতে দিলেন, ঘরের মধ্যে থাকতে দিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি কি করলেন? তিনি তখন তার মূর্তির ঘরের মধ্যে প্রবেশ করলেন। আবু দারদার তখনও মুসলমান হন নাই। একটা মূর্তি তিনি বাজার থেকে কিনে এনেছিলেন সুন্দর কাঠ দিয়ে। সেই সুন্দর কাঠ দিয়ে মূর্তিটাকে সাজানো, সুন্দরভাবে তেল মাখে, আবার আতর সুরমা মাখায় দেয়, আবার সুন্দর কাপড় দিয়ে ঢেকে রাখে। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে ভক্তি করে, তার পূজা করে। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি তখন এই মূর্তিটার মাথা ভাঙলেন, কান কেটে দিলেন, এই মূর্তিটাকে ক্ষত বিক্ষত করে ঘর থেকে বের হয়ে চলে গেলেন। আবু দারদার স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন যে আবু দারদার সুন্দর সাজানো মূর্তিটাকে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছেন। তিনি মাটিতে হাত চাপড়ায় আর বুকে হাত চাপড়ায়, হারে কি সর্বনাশ করে দিয়েছে আবু দারদার মূর্তিটাকে। আমি আবু দারদার কাছে কি জবাব দেব, কি জবাব দেব? এই কথা বলেন, মাটিতে হাত চাপড়ায় আর আবার বুকে হাত চাপড়ায়। এইভাবে যখন ক্রন্দন করতেছিল, হঠাৎ করে আবু দারদা বাড়িতে প্রবেশ করেছেন। প্রবেশ করে বলছে, তো বাড়িতে কি হয়েছে, কান্নাকাটি কেন? তিনি বলে, দেখো তোমার বন্ধু আব্দুল্লাহ ইবনে রাওহা এসেছিল, আমি তাকে ঘরের মধ্যে প্রবেশ করতে বলেছি, জায়গা দিয়েছি, কিন্তু তোমার শখের এই মূর্তিটাকে, দেবতাটাকে ভেঙে খামচুর করে দিয়েছে। এখন কি করা যাবে? আব্দুল্লাহ ইবনে রাওহার পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। এমন রাগা রেগে গেছেন যে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে হত্যা করবে এরকম পরিকল্পনা করে দিয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন তিনি ভাবলেন, আহারে এই কাঠের মূর্তিটাকে যখন আমার বন্ধু ক্ষত বিক্ষত করে দিয়েছে, তখন তো এই মাটি, এই কাঠের পুতুলটা, এই কাঠের মূর্তিটা কিছু করতে পারে নাই, তার নিজের দেহকে রক্ষা করতে পারে নাই। কি করবে? সে নিজের দেহকে নিজে রক্ষা করতে পারে নাই, আবার আমাকে রক্ষা করবে কি করে? এই চিন্তা ভাবনা যখন করলেন, চিন্তা ভাবনা করে চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে রাওহার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে রাওহা রে, আমাকে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও, মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, তাকে কালেমা পড়ে মুসলমান বানানো দেওয়া হলো। এইবার মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে রাওহার বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে চিন্তা করলেন, আমার আগে যারা মুসলমান হয়েছে তারা তো কোরআনের হাফেজ হয়েছে, কেউ হাদিসের হাফেজ হয়েছে, আমি কি সর্বনাশ না করে ফেলেছি, আমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। সে ব্যবসা ছেড়ে দিয়ে এলো, ব্যবসা ছেড়ে দিয়ে বলতেছেন, আমার জীবনে সবচাইতে ভুল করেছি, যদি আমি আগে মুসলমান হইতাম তাহলে আমার কপালটা খুলে যেত। সম্মানিত ভাইয়ের আমার, তিনি যখন নামাজে দাঁড়ান, তার ব্যবসা তার প্রতিপক্ষ হয়ে যায়, নামাজে মন বসে না। তিনি চিন্তা করলেন, ব্যবসা করতে গেলে তো আমি কোরআনের হাফেজ হতে পারবো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি ইমানদার উম্মত হতে পারবো না, সাহাবী হতে পারবো না।
তিনি তখন এই চিন্তা করলেন, চিন্তা করে তিনি সব ছেড়ে দিলেন। কিন্তু তিনি বললেন যে ব্যবসা কিন্তু আমি হারাম করলাম না, আমার আমলের ব্যাঘাত ঘটার কারণে আমি ব্যবসা ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তিনি এমন মুসলমান হয়ে গেলেন, তার জীবদ্দশায় দেখা গেছে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইন্তেকাল করার পরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যখন তাকে হিমস নগরীর গভর্নর নিযুক্ত করা হলো, গভর্নর নিযুক্ত করার পরে তার বাড়িতে একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছেন। গিয়ে দেখেন অন্ধকার রাত, অন্ধকার রাত, বাড়িতে বাতি নাই। দরজা নক করেছেন, দেখেন দরজা খোলা। কিন্তু আমাদের দেশের নেতাদের কিন্তু দরজা খোলা থাকে না ভাই, থাকে নাকি বলেন? এমন দরজা দেওয়া থাকে, আমার গার্ড থাকে 10-12 জন, তাও নিরাপত্তা পায় না। এই হিমস নগরীর গভর্নর আলগা দরজার অবস্থায় ঘুমাচ্ছে, কিন্তু দরজায় নক করার সঙ্গে সঙ্গে তিনি টের পেয়ে গেছেন কে যেন ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তিনি উঠে বসলেন, দেখেন যে হযরত ওমর ঘরে প্রবেশ করেছেন। তিনি বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো সংবাদ না দিয়েই এখানে এসেছেন, আমি তো ভয় পেয়ে গেছি। তিনি বললেন, ভয়ের কোনো কারণ নেই, আমি দেখতে চাই তুমি হিমস নগরীকে কিভাবে পরিচালনা করতেছো। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবাদের জীবনে এটাই ছিল চ্যালেঞ্জ, কিন্তু আজকে আমাদের জীবনের চ্যালেঞ্জ নেই। আমাদের জীবনের চ্যালেঞ্জ হলো আমরা 14 ফেব্রুয়ারি পাই, আর আমরা যখন আমাদের বছর শেষ হয়ে যায়, ডিসেম্বর মাস শেষ হয়ে যায়, জানুয়ারি মাস পাই, তখনই আমরা আনন্দ করি, ঠিক না ঠিক বলেন? কিন্তু আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে পৃথিবীর ইমানদার মুসলমান বান্দা বান্দিরা, তোমরা আনন্দ পাবে কোরআন পেয়ে, আনন্দিত হও কোরআন পেয়ে, রাসূলের সুন্নাহ পেয়ে আনন্দিত হও। কিন্তু আজকে আমরা আনন্দিত ভাই কি দিয়ে? আনন্দিত হই আমরা গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে, সুন্দর নারী পেয়ে, আমরা আনন্দিত হই জমি জাতি পেয়ে। এটা ছিল রাসূলের হাদিসের বিপরীত। সম্মানিত ভাই আমার, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন আমিরুল মুমিনিন তিনি দেখতে চাইলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখতে চাইলেন আমিরুল মুমিনিন আবু দারদার বাড়িতে কি তোষক আছে নাকি। তিনি দেখলেন যে তার বাড়িতে কোনো তোষক নেই, বালিশ বলতে কিছু নেই। বালিশটা ছিল তাও আবার উটের পিঠে যে বসতো, এই পিঠের গদিটা ছিল বালিশ। এটাই ছিল চরিত্র সাহাবাদের। আরেকদিন আবু দারদার বাড়িতে কয়েকজন মেহমান প্রবেশ করেছেন, শীতের রাত, প্রচন্ড ঠান্ডার রাত। তাদেরকে খাওয়া দাওয়া শেষ করালেন, খাওয়া দাওয়া শেষ করে তাদের বিশ্রামের জন্য দিলেন। তারা বিশ্রাম করতেছে, প্রচন্ড ঠান্ডাতে তারা সহ্য করতে পারছে না। একজন বললেন, চলো দেখি, আমাদেরকে ঠান্ডার মধ্যে রেখে। আবু দারদা কি খাট পালঙে শুয়ে আছেন, গরম কাপড় নিয়ে শুয়ে আছেন। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু একজন ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন আবু দারদার স্ত্রী বসা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন একটা পাতলা কাপড় গায়ে দিয়ে। তিনি বললেন, তিনি যখন ঘরে প্রবেশ করে বললেন যে আমাদেরকে একটু গরম কাপড় দেওয়া যায় কিনা। তিনি বললেন, ও আমার পথিক বন্ধুরা, যদি আমার কাছে একটা টুকরা গরম কাপড় থাকতো তবুও তোমাদের দিতাম, আমার কাছে কোনো গরম কাপড় তো নেই, তোমাদের কে দেব তুমি দেখো। তিনি দেখলেন তাই তো অবস্থা, তার একটি পাতলা চাদর নিয়ে তিনি শুয়ে আছেন, আর পাশে স্ত্রী বসে আছেন। আমাদের এত এত দামি পোশাক থাকার পরেও তো আমরা কাউকে দেই না, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এটা ছিল সাহাবাদের জীবনের ক্যারেক্টার, চরিত্র।